একটা স্কুল যেখানে পড়াশোনার চেয়ে শক্তি বেশি মূল্যবান, যেখানে কিনা ক্লাসরুমের বাইরে চলে আসল যুদ্ধ। আর একজন সাধারণ ছেলে যাকে কিনা সবাই দুর্বল ভাবে, কিন্তু আসলে কি সে দুর্বল? বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া কোরিয়ান জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ড্রামা সিরিজ স্টাডি গ্রুপের কথা। এই সিরিজ আমাদের শেখায় শুধু বই নয়, বাস্তব জীবনেও বুদ্ধি ও শক্তির পরীক্ষা দিতে হয়। তাই চলুন অযথার কোনো কথা না বাড়িয়ে এই দুর্দান্ত সিরিজটির প্রথম পর্ব একসাথে উপভোগ করা যাক। তো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই একজন শিক্ষক ক্লাসরুমে তার স্টুডেন্টদের পড়াচ্ছিল। তবে অবাক করা বিষয় হলো, যদিও মাস্টারমশাই ঠিকঠাকভাবে ক্লাস নিচ্ছিল, তবে তার প্রত্যেকটি স্টুডেন্ট সেখানে ঘুমিয়েছিল, শুধুমাত্র একজন বাদে। মূলত এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র, যার নাম কিনা গামিন। যাই হোক, এরপরে দৃশ্য চলে যায় পিছনে। একই সাথে গামিনও তার গল্প বলা শুরু করে। মূলত গামিন বর্তমানে 10ম শ্রেণীর একজন ছাত্র এবং ওর সরল একটা স্বপ্নও আছে, যা কিনা আমাদের দেশের 8-10টা ছেলে মেয়েদের মতো নেই। ও চায় বর্তমানে ভালোভাবে পড়াশোনা করে ভালো একটি কলেজে ভর্তি হতে, তারপরে পড়াশোনা শেষ করে সরকারি একটি চাকরি নিয়ে সুন্দর একটি মেয়েকে বিয়ে করার। আর এই কারণেই ছোটবেলা থেকে ও পড়াশোনায় বেশ মনোযোগী। তবে এত মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরেও প্রতিবারই রেজাল্টের সময় দেখা যেত ও সবার পিছনে। আর এই সমস্যা সমাধানের জন্য ও প্রাইভেট টিউশনি থেকে শুরু করে A+ পাওয়া মানুষের পায়ের ধোয়া পানি কিংবা হুজুরের ফু দেওয়া পানি সকল কিছুই ট্রাই করে, কিন্তু ফলাফল শূন্য। মূলত এখানে কাহিনী হয়েছে কি, প্রতিটা বেঁচেই থাকে না এমন কিছু ছেলে পেলে যারা চায় মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু ওদের মাথায় কোনো কিছুই ঢোকে না, যাদের কিনা আমাদের মাস্টারমশাইরা মজার ছলে গরু, গাধা কিংবা বুদ্ধিহীন মানব বলে ডেকে থাকে। যাই হোক, ও হলো সেই ক্যাটাগরির স্টুডেন্ট আর কি। তো এর পরের সিনে আমরা দেখতে পাই একদিন গামিন যখন ওর ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখন ওর 2 সহপাঠী কানাঘোষা করছিল যে পাশের অমুক স্কুল নাকি বেশ নামকরা এবং ব্যতিক্রম ধর্মী। বাস এই অর্ধেক কথা শুনেই আমাদের গাধা ভেবে নেয় যে হয়তোবা ও ওই স্কুলে গেলে ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো একটি কলেজে ভর্তি হতে পারবে। তবে প্রকৃতপক্ষে সত্য এটাই যে ওই 2টা ছেলের পুরো কথাবার্তা থেকে এটা জানা যায় যে মূলত ওই স্কুলটা বেশ ভয়ানক। তবে কি আর করার, আমাদের গাধা তো পুরো কথাটি শোনেনি। ও অর্ধেক কথা শুনেই কিছুদিন পরে ওই স্কুলে ভর্তি হয়ে যায়। ফলাফল, ও প্রথম দিন ক্লাসে গিয়েই হতাশ হয়ে যায়, কারণ এটা কোনো ক্লাসরুম ছিল না, বরং দেখে মনে হচ্ছিল যে এটা কোনো গ্যাংস্টারদের আড্ডাখানা। যাই হোক, এরপরে কি আর করার, সেদিনের মতন কোনো মতে ক্লাস করে রাত্রে ও সিদ্ধান্ত নেয় যে ও আর এই স্কুলে যাবে না। তবে কোনো কিছু একটা ভেবে ও ওর এই সিদ্ধান্ত কিছুক্ষণ পরে পরিবর্তন করে। মূলত ও ভাবতে থাকে যে এই স্কুলের সবাই তো আর খারাপ না, অবশ্যই এখানে মেধাবী স্টুডেন্টও রয়েছে। তাই ওর পরিকল্পনা হচ্ছে সে মেধাবী স্টুডেন্টের সাথে গ্রুপ স্টাডি করে এখান থেকেই ভালো একটি ফলাফল অর্জন করা। তো এই কারণেই পরদিন সকালে গামিন ক্লাসরুমে এসে সবার আগে দেখতে থাকে যে এখানে আসলে ভালো স্টুডেন্ট কারা রয়েছে। তবে হতাশার বিষয় হলো, ক্লাসরুমের বাকি স্টুডেন্টদের কার্যকলাপ দেখে মনে হয় না যে কেউ আসলে ভালোভাবে পড়াশোনা করে। যাই হোক, এরপরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি গামিন সিওন নামের একটা ছেলেকে দেখতে পায়, যাকে দেখে গামিনের মনে হয় যে এই ছেলেটা হয়তোবা ভালোভাবে পড়াশোনা করে, কারণ যেখানে ক্লাসের বাকি স্টুডেন্টরা উল্টাপাল্টা কাজ করতে ব্যস্ত, ঠিক সেখানেই সিওন খুব শান্তভাবে বসেছিল। যাই হোক, এরপরে গামিন সিওনের কাছে গিয়ে কিছুটা ভাব জমানোর চেষ্টা করে এবং সিওনকে প্রশ্ন করে যে সে কি তার সাথে গ্রুপ স্টাডি করবে কিনা। আর এই কথা শুনে সিওন যখনই গামিনকে কিছু একটা বলবে, ঠিক তখনই একটা ছেলে এসে সিওনকে 173 বলে ডাক দেয় এবং বলে যে তুই আমার সাথে মারামারি কর। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যদিও সিওনের কোনো মারামারি করার ইচ্ছাই ছিল না, তারপরেও ওর অনিচ্ছা সত্ত্বেও শুরু হয়ে যায় মারামারি এবং শেষ পর্যন্ত যেই ছেলেটাকে এতক্ষণ উস্কাচ্ছিল মারামারি করার জন্য, ওই জিতে যায়। এবং আমরা দেখতে পাই কোনো একটা র্যাঙ্কিংয়ে সিওন 171 থেকে 173-এ চলে যায় এবং ওই ছেলেটা 173 থেকে 171-এ চলে আসে। তবে প্রশ্ন হলো, এটা আসলে কিসের র্যাঙ্কিং? যাই হোক, এই বিষয়ে আমরা ভিডিওর সামনে জানতে চলেছি। তো পরের সিনে আমরা দেখতে পাই ততক্ষণে ক্লাসরুমে মাস্টারও চলে আসে, আর এই কারণে ছাত্ররা যার যার সিটে বসে পড়ে। এরপরে মাস্টার মশাই তার স্টুডেন্টদের সাথে নতুন এক শিক্ষিকার পরিচয় করিয়ে দেয়, যার নাম কিনা মিস লি। আর মিস লিকে এই স্কুলে গামিন দেখে বেশ খুশি হয়, কারণ মিস লি ছিল গামিনেরই ছোটবেলার প্রাইভেট টিউশন মাস্টার, যদিও কিনা মিস লি গামিনকে এখনো চিনতে পারেনি। যাই হোক, এরপরে মিস লি ছাত্রদের হাজিরা নেওয়ার জন্য নাম ডাকা শুরু করে। তবে মিস লিকে ছাত্ররা সম্মান তো দেয়ই না, বরং বিভিন্নভাবে অপমানিত করতে থাকে। এই যেমন কেউ কিছুক্ষণ পর পরে গ্যাস ছেড়ে দিচ্ছে,
কিংবা কেউ অট্টহাসিতে মেতে উঠছে, আর এক ছাত্র তো মিস লির দিকে জুসের বোতল ছুঁড়ে মারে। আর এই কাণ্ড দেখে ক্লাসের এক ছাত্র, যার নাম কিনা হিওনো, সে বেশ রেগে যায়। সে যে ছেলেটা জুসের বোতল ছুঁড়ে মেরেছে তাকে ইচ্ছা মতন মারতে থাকে। আর ক্লাসের বাকি স্টুডেন্টরা সবাই বাজি লাগাতে থাকে যে এখানে কে জিতবে, হিওনো নাকি ওই ছেলেটা। আর এই কাণ্ড দেখে মিস লি সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না। তবে কিছুক্ষণ পরে হিওন যখন সবাইকে যার যার সিটে গিয়ে বসতে বলে, তখন আমরা দেখতে পাই যে সবাই চুপচাপ যার যার সিটে গিয়ে বসে পড়ে। আর এখান থেকেই বোঝা যায় যে ক্লাসে হিওনের আধিপত্য কতটুকু। যাই হোক, এতটা বেয়াদবি করার পরও মিস লি তার স্টুডেন্টদের কিছুই বলতে পারে না। তো পরের সিনে আমরা দেখতে পাই যে মিস লি যখন প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে স্কুলের ছাত্ররা ওপেন স্মোকিং করছে। এটা দেখে তো মিস লি বেশ অবাক হয়ে যায় এবং ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পারে যে সেখানে অন্যান্য আবর্জনার চাইতে সিগারেটের ফিল্টারই বেশি। আর তখনই গামিন মিস লিকে ডাক দেয়, আর এবার মিস লি গামিনকে চিনতে পারে। এরপরে তারা দুজন বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে এবং শেষ পর্যায়ে গামিনের কাছে মিস লি বেশ দুঃখ প্রকাশ করে, কারণ গামিনকে মিস লি হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই গামিন সারাক্ষণই সব জায়গায় সিওনকে ফলো করছে। আর এই বিষয়টা বোঝার পরে সিওন বেশ বিরক্ত হয়। সে কোনোভাবেই গামিনকে তার পিছন থেকে সরাতেই পারছিল না। আর এভাবেই শেষ পর্যন্ত না পেরে সিওন রাজি হয় যে সে গামিনকে পড়াবে। কিন্তু আমরা দেখতে পাই যে যখন সিওন গামিনকে পড়াচ্ছিল, তখন গামিন সিওনকে বেশ অতিরিক্ত এবং অহেতুক প্রশ্ন করছিল। এই যেমন ধরো, বইতে রয়েছে 9+1 10 হয়, তাই না? কিন্তু ওর কথা হলো আমরা কেন 9ই ধরবো, 8+2 এটাতেও তো 10 হয়। এক কথায় অহেতুক কথা বলে যাকে আর কি। আর এসব কারণে সিওন বেশ বিরক্ত হয় এবং সিওন জিজ্ঞাসা করে যে গামিন, তোমার কেন মনে হয় আমি ভালো পড়াশোনা করি? তখন গামিন একজন ভালো ছাত্রের যেই সমস্ত গুণাবলীগুলো থাকার কথা আর যেগুলো সিওনের মধ্যে রয়েছে তা ভালোভাবে এক্সপ্লেন করতে থাকে। গামিন আরো বলে যে সে চায় সিওনের সাথে গ্রুপ স্টাডি করে এখান থেকে ভালো একটি রেজাল্ট নিয়ে বের হতে। একথা শুনে সিওন বলে যে তুমি আসলে ভুল জায়গায় চলে এসেছো, হানুল কখনোই আমাদের এই পারমিশন দেবে না। আর হানুলের কথা শুনে গামিন জিজ্ঞাসা করে যে সে আবার কে। তখন সিওন জানায় যে হানুল মূলত এই এলাকার কুখ্যাত গ্যাংস্টারের ছেলে, যে কিনা আমাদের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যেখানে কিনা পড়াশোনা নয় বরং শক্তির উপরে র্যাঙ্কিং করা হয়। এক কথায় বলতে গেলে এই মোবাইল অ্যাপে যার যত র্যাঙ্ক বেশি, স্কুলে তার ক্ষমতা কিংবা দাপট ততটাই বেশি। আর এই সমস্ত কথা বলে সিওন সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই মিস লি স্টুডেন্টদের ধূমপানের বিষয়টা প্রিন্সিপালের কাছে জানাচ্ছিল। তবে অবাক করা বিষয় হলো, এই কথা শুনে প্রিন্সিপাল উল্টো মিস লিকে বলে যে সে নাকি প্রায় 40 বছর ধরে ধূমপান করছে, কিন্তু শত চেষ্টা করার পরেও এখন অবধি সে ধূমপান ছাড়তে পারেনি। তাই সে ছাত্রদের এই বয়সের আবেগটা খুব ভালোভাবেই বোঝে। প্রিন্সিপাল এখানে মিস লিকে উপদেশ দিয়ে বলে যে সে যেন এই সমস্ত অহেতুক বিষয়ে মাথা না ঘামিয়ে বরং তার অস্থায়ী চাকরিটাকে স্থায়ী করতে মনোযোগ দেয়। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পাই গ্যাংস্টারের ছেলে হানুলকে স্কুলে প্রথম স্থান অর্জন করার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে, যেখানে কিনা সিহন এবং গামিনও ছিল। তবে আমরা দেখতে পাই যে সিহন এই বিষয়টা দেখে তেমন একটা খুশি হয় না, তাই ও সেখান থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায়। কিন্তু ওর মনে হয় যে ওর পিছনে গামিন আবারও ফলো করছে, তাই এবার ও বিরক্ত হয়ে পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ধাক্কা দেয়। তবে আমরা দেখতে পাই যে সেখানে মূলত গামিন ছিল না, বরং সেখানে ছিল হিওনো। বাস এরপরে যেটা হবার সেটাই হয়, হিওনো সিহনকে উঠিয়ে নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। তবে এক পর্যায়ে মিস লি সিহনের চিৎকার শুনতে পায়, তাই যখন মিস লি সিহনকে বাঁচাতেই যাবে তখন গামিন এসে মিস লিকে আটকায় এবং ও বলতে থাকে যে সিহন আমার ভবিষ্যৎ স্টাডি গ্রুপের মেম্বার, তাই সিহনকে আমিই বাঁচাবো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই গামিন খুব সহজেই তার বুদ্ধি এবং শক্তি খাটিয়ে সিহনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে অবাক করা বিষয় হলো, গামিন যখন সিহনকে বাইরে নিয়ে আসে তখন সিহন উল্টো গামিনকে বলে যে তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমার মার খাওয়া তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি যাওয়ার কারণে সেখান থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছে। এখন তুমি কি মনে করো ওরা কি আমাকে ছেড়ে দেবে? সিহন এখানে আরো বলে যে তুমি কি ভাবো আমার কি কোনো পড়ালেখার প্রতি আগ্রহ নেই? হ্যাঁ, অবশ্যই আমার পড়ালেখার প্রতি আগ্রহ আছে, তবে এটা আমার জীবন এবং মরণের বিষয়। তুমি ওদের বিষয়ে কোনো কিছুই জানো না। আর এই কথাগুলো বলে সিহন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হিওনো চলে আসে এবং হিওনো আবারও সিহনকে মারতে থাকে আর বলতে থাকে যে বল তোকে কে বাঁচিয়ে নিয়ে এসেছে। তবে আমরা দেখতে পাই যে সিহনও মার খাচ্ছিল, তবুও
গামিনের নাম বলছিল না। আর তখনই গামিন সেখানে চলে আসে এবং হিউনোকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। যাই হোক, এখানে আমরা জানতে পারি যে যদিও গামিন মেন্টালি ততটা স্ট্রং না, বাট ফিজিক্যালি সে বেশ স্ট্রং, কারণ ও ছোটবেলা থেকেই ক্যারাটের প্রশিক্ষণ নিয়েছিল। তো এরপরে গামিন আবারও সিহনকে স্টাডি গ্রুপের কথা বলতে থাকে, তবে সিহন এবারও না করে দেয় এবং বলতে থাকে যে তুমি এনাফ কনফিডেন্স না, যদি তোমার সাহস থাকতো তাহলে তুমি মুখ লুকিয়ে ওদের সাথে মারামারি করতে না। আর এই কথা বলে সিহন সেখান থেকে চলে যায়। তো পরের সিনে আমরা দেখতে পাই যে সিহন ওর বাবার সাথে ডিনার করছে, তবে এক পর্যায়ে সিহনের বাবা ওকে বলে যে সে যেন পড়ালেখা বাদ দিয়ে ওয়েল্ডিং এর কাজটি শিখে। তবে এই কথা শুনে সিহন মোটেও খুশি হয় না, তাই ও ওর বাবার সাথে রাগারাগি করে বাইরে চলে আসে। তবে বাইরে এসে ও দেখতে পায় যে ওর বাবা অলরেডি ওর সকল নোটবুকগুলো ফেলে দিয়েছে। যাই হোক, পরদিন সকালে মিস লি আবারও স্কুলে গেলে সে দেখতে পায় যে বাচ্চারা আবারও স্মোকিং করছে। তবে মিস লি এবার কিছুটা ব্যতিক্রম ধর্মের জিনিস দেখতে পায়। সে দেখতে পায় যে একজন শিক্ষক এসে ছাত্রদের বকুনি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এটা দেখে তো মিস লি বেশ খুশি হয়ে যায়। সে ভেবে নেয় যে এই স্যারটি হয়তোবা ভালো। তাই মিস লি যখন এই স্যারের সাথে কথা বলতে যায় তখন সে জানতে পারে যে মূলত আজকে স্কুল পরিদর্শক ইন্সপেক্টর আসবে, আর এই কারণেই সে ছাত্রদের বকুনি দিয়ে পাঠিয়েছে। এরপরে সেই শিক্ষক মিস লিকে সিগারেটের ডাস্টবিনগুলো সরাতে বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে কি আর করার, মিস লি একাই ডাস্টবিনগুলো সরাতে থাকে। তবে মিস লিকে একা ডাস্টবিনগুলো সরাতে দেখে পার্ক নামের একজন স্টুডেন্ট মিস লিকে সাহায্য করতে আসে এবং সে বলে যে আমাদের উচিত এই ডাস্টবিনগুলো ইন্সপেক্টরকে দেখানো। এই কথা শুনে মিস লি একটু মুচকি এসে বলে যে আমারও ইচ্ছা হচ্ছে ডাস্টবিনগুলো ইন্সপেক্টরকে দেখাতে, কিন্তু এতে আমাদের স্কুলেরই বদনাম হবে। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই গামিন স্কুলে আসার পরে এবং ওর ডেস্কে গিয়ে দেখতে পায় যে সেখানে কেউ ওর জন্য একটি নোটবুক রেখে গেছে। এটা দেখে গামিন বেশ খুশি হয়ে যায়। ও বুঝতে পারে যে সিহনই নোটবুকটি দিয়েছে। যাই হোক, এই বিষয়ে গামিন যখন সিহনের সাথে কথা বলতে যায় তখন হিউনো গামিনের উপরে চেয়ার ছুঁড়ে মারে এবং ওর কাছ থেকে নোটবুকটি কেড়ে নেয়, কারণ হিউনো অলরেডি বুঝে গেছে যে সেদিন গামিনই ওকে মেরেছিল। আর এইদিকে আমরা দেখতে পাই ভাইস প্রিন্সিপাল ইন্সপেক্টরকে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু তখনই ইন্সপেক্টর মিস লিকে দেখে ফেলে যে কিনা এখনো ড্রাম সরাচ্ছিল। আর এটা দেখে প্রিন্সিপাল বেশ ঘাবড়ে যায়, কারণ ইন্সপেক্টর দ্রুত সেদিকেই যাচ্ছিল। যাই হোক, এ কারণে প্রিন্সিপাল আরেকজন শিক্ষককে আদেশ দেয় যে সে যেন ড্রামগুলো সরায়। এরপরে ইন্সপেক্টর মিস লির কাছে চলে আসে এবং ইন্সপেক্টর মিস লিকে জিজ্ঞাসা করে যে আমরা কি পূর্ব পরিচিত কিনা। তবে মিস লি ক্ষমা চেয়ে বলে যে আমি আপনাকে চিনতে পারিনি। আর তখনই দেখা যায় যে ক্লাসের জানলা দিয়ে কোনো কিছু একটা পড়ে। যাই হোক, কাহিনী কিছু সময় পিছনে গেলে আমরা দেখতে পাই যে হিউনো গামিনকে বুলি করার জন্য সেই নোটবুকটি জ্বালিয়ে দেয়। আর এটা দেখে গামিনও বেশ রেগে যায়। তো এরপরে শুরু হয়ে যায় দুজনের মধ্যে তুমুল ফাইট, কারো থেকে কেউ কম না। তবে আমরা তো জানি গামিন আগে থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছিল, তাই শেষ পর্যন্ত গামিন হিউনোকে হারিয়ে দেয়। আর গামিনের এইরকম ফাইটিং স্কিল দেখে তো পুরো স্কুল অবাক হয়ে যায়। যাই হোক, এরপরে গামিন হিউনোকে নোট পড়ানোর জন্য সিহনের কাছে ক্ষমা চাইতে বলে। আর এই কাণ্ড দেখে সিহন অতীতে চলে যায়। আমরা দেখতে পাই যে মূলত সিহন ছোটবেলা থেকে লিবারেল আর্টস নিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু ওর বাবার কারণে ও পড়তে পারেনি। এছাড়াও সিহন আরো মনে করতে থাকে যে গামিন ওর সাথে গ্রুপ স্টাডি করার জন্য ছেলেটা কত কি না করার চেষ্টা করেছে। তো ফাইনালি এইসব বিষয় ভেবে সিহন গামিনকে কিছু অভিমানের সুরে কথা বলে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় গ্রুপ স্টাডি করার জন্য। মূলত এখানেই স্টাডি গ্রুপের প্রথম পর্ব শেষ হয়ে যায়। তবে প্রশ্ন হলো, গ্যাংস্টারের ছেলে হানাল কি আদৌ ওদের গ্রুপ স্টাডি করতে দিবে, কিংবা হিউনোকে যে গামিন মারলো এর ফলাফলই বা কি হবে? সবশেষে ইন্সপেক্টর কি আদৌ এই স্কুলের অপকর্ম সম্বন্ধে জানতে পারবে? আর এই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো এই ড্রামা সিরিজের পরবর্তী পর্বগুলো থেকে।